প্রতিদিনের মতো আজকেও মনসোনাকে স্কুলে নিয়ে গেলাম। ওর 11টা থেকে 2টা পর্যন্ত স্কুল। তো সেখান থেকে নেওয়ার পর ওর বাবা আসছিল আমাদের পিক করতে। তো ওর বাবা বলল চলো একটু ব্যাংকে কাজ আছে, তাই চলে আসলাম ব্যাংকে আসার পর আমরা এসি রুমে ঢুকে একটু আরাম পেলাম, কারণ যেহেতু 2টার পরে বের হয়েছি, অনেক রোদ ছিল বাহিরে। তারপরে আমরা এসি রুমে ওয়েট করতে লাগলাম আর পাভেল ব্যাংকের কাজ শেষ করলো। তারপরে আমরা এখন বের হয়ে যাব বাহিরে। তো পাভেল এখানে এসেছিল আর আমরা তো এত টায়ার্ড ছিলাম কি আর বলবো। তো পাভেলের জন্য ওয়েট করছিলাম আর একটু ভিডিও করছিলাম আর আমরা বসেছিলাম আয়নার সামনে। তাই আয়নার সামনে বসে বসে আমি আর মা আমরা দুজনকে দেখছিলাম। মা বলতে আমি মনসোনাকে কিন্তু মা বলে ডাকি। তো দুজনকে আমরা দেখছিলাম আর এখন পাভেলের কাজ শেষ, তাই আমরা নেমে পড়ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রত্যেকদিন আমার এই রুটিন, সকালবেলা উঠে মনসোনার নাস্তা তৈরি করে, টিফিন তৈরি করে, ওকে খাইয়ে রেডি করিয়ে ওকে নিয়ে যেতে হয় স্কুলে। তারপর স্কুলে অনেকক্ষণ বসে থাকতে হয়। তারপরে ওকে নিয়ে আবার বাসায় আসতে হয়, কারণ ও একটু অসুস্থ ফিল করলেই বাসায় ফোন দেয় যে আম্মু অসুস্থ লাগছে, তাই ওকে একা ছাড়ি না। আর কিছুদিন বড় হলে তারপরে ওকে একা ছাড়া যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো এখন কিছু বাজার করতে হবে, বাসায় যে আবার রান্না করতে হবে, মানে এগুলো করতে করতে আমার সারাটা দিন চলে যায়। কখনো রান্না করে আসি, কখনো রান্না করতে ভালো লাগে না, টায়ার্ড লাগে, তাই বাসায় যেয়ে রান্না করি। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। এদিকে মন বলছে ও কিছু খাবে, তাই চলে আসলাম ওর দাদার ক্লিনিকের সামনে। তো এই দোকান থেকে ওর খাবার কিনতে ভালো লাগে, এই জন্য ক্লিনিকের সামনে আসলাম। আর এই দোকান থেকে মন কি খাবে চলেন কিনে দিই। তো মন শোনা নাকি প্যানকেক খাবে, তো প্যানকেক নিলাম। আর ওর বাবা গেছিল উপরে মুবিনের দাদাকে হুন্ডাটা দিয়ে দিতে, কারণ আমরা এখন বাসায় চলে যাব। তো দাদার কিছু কাজ আছে, এই জন্য হুন্ডাটা ওর দাদাকে দিয়ে দেওয়া হলো। আর এদিকে মন একটা জুস নিচ্ছে, আর আমার তো প্রচুর গরম লাগছে, তাই আমি চিন্তা করলাম একটা মেরিন্ডা নিব। তো যেই ভাবা সেই কাজ, আমিও একটা মেরিন্ডা নিয়ে নিলাম। মেরিন্ডাটা খেয়ে মন হলো একটু শান্তি লাগলো। আর এদিকে অটোতে বসে আছে একজন পেশেন্ট, তো অ্যাক্সিডেন্ট করেছে মনে হয়, পুরো শরীরে রক্ত ছিল, এই জন্য ওনাকে ভিডিও করলাম না, কারণ রক্ত ভিডিও করলে তো আবার সমস্যা। আর এদিকে সে লক্ষ্মীপুরে বাজার করে আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।